দেখতে দেখতে আমরা পার্ট 11-এর শেষ ভিডিওতে চলে আসছি। এই ভিডিওতে আমরা গ্রুপ ম্যানেজার সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। সো স্ক্রিনে আমরা একটা ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছি এবং এই ফ্লোর প্ল্যানে আমরা বেশ কয়েকটা গ্রুপ তৈরি করেছিলাম, যেমন বেডের একটা গ্রুপ, এই লিভিং রুমের একটা গ্রুপ বা কিচেনের একটা গ্রুপ। এই গ্রুপটাকে আমরা এখন গ্রুপ ম্যানেজারের মাধ্যমে এডিট করব। সেই গ্রুপ ম্যানেজারটাকে পাবো আমরা গ্রুপ প্যানেলে গিয়ে, এই যে এইখানটাতে গ্রুপ ম্যানেজারটাকে পাবো। সো এটার উপর ক্লিক করে দিলেই এখানে আমার বেশ কয়েকটা গ্রুপ দেখা যাচ্ছে। সো এখানে প্রথম গ্রুপটা স্টার A1, এটা হলো আননেমড গ্রুপ। সো এটা আপনার ড্রয়িংয়ে নাও দেখা যেতে পারে। সো সেই জন্য আপনার এই যে ইনক্লুড আননেম অপশনটাকে চেকড রাখতে হবে। সো এখানে আনচেকড করে দিলাম, এটা এখানে দেখা যাচ্ছে না। আমি আবার চেকড করে দিলাম, তাহলে কিন্তু এটা এখানে দেখা যাচ্ছে। তাহলে চলুন আমি প্রথমেই এই আননেমড গ্রুপটাকে একটা নেম দিয়ে দিই, অর্থাৎ এটাকে রিনেম করি। সো এটাকে নাম দিয়ে দিচ্ছি, ধরেন আমি লিভিং রুম দিয়ে দিচ্ছি। ওকে, সো লিভিং রুমটা দেখার পর এটাকে আমি রিনেম দিয়ে দেবো। তাহলে লক্ষ্য করবো যে লিভিং রুমটা এখানে অ্যাড হয়ে গেছে। একটা বিষয় বলে রাখা ভালো যে সবসময় গ্রুপ নেমটা, একটা কথা বলে রাখি, সেটা হলো গ্রুপ নেমে কখনোই কোনো স্পেস থাকা যাবে না এবং এটা অলওয়েজ আপনি যেই লেটারেই দেন এটা অলওয়েজ ক্যাপিটাল লেটারে ইনক্লুড হবে। সো এটা আমি দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি একটা নিউ গ্রুপ তৈরি করতে। তো সেই জন্য প্রথমেই আমাকে একটা নিউ নাম দিয়ে দিতে হবে। সো আমি ডোর দিলাম এবং এখানে আমি নিউ ক্লিক করে দিলাম। সো এটার মাধ্যমে আমি আমার স্ক্রিনের, অর্থাৎ আমার এই ড্রয়িংটাতে যতগুলো ডোর আছে সেটাকে আমি অ্যাড করতে চাচ্ছি একটা গ্রুপের মাধ্যমে। সো আমি সবগুলো ডোর অ্যাড করলাম, ব্লক রেফারেন্স ডোর, ওকে, এবং আমি এন্টার করে দিই। তাহলেই কিন্তু আমার নতুন করে একটা ডোর নামে একটা গ্রুপ তৈরি হয়েছে। ঠিক আছে, এখন লক্ষ্য করি আমাদের এইখানে একটা অপশন আছে সিলেক্টেবল। সো এই সিলেক্টেবল অপশনটা দিয়ে আসলে কী করে? সো এই সিলেক্টেবল অপশনটা এখানে সবগুলোতে ইয়েস করা আছে। আমি যদি এই নিচে ক্লিক করি তাহলে এটা নো হয়ে যাবে, তখন আমি ওকে দিয়ে দিই। সো বেডটাকে হলো আমি সিলেক্টেবলটা অফ রাখছি। সেক্ষেত্রে আমি আলাদা আলাদা করে অবজেক্টগুলো সিলেক্ট করতে পারতেছি। কিন্তু এখানে কিন্তু আমার গ্রুপ সিলেকশন যে অন আছে, গ্রুপ সিলেকশন পয়েন্টারটা কিন্তু এখানে অন থাকা সত্ত্বেও আমরা হলো এটাকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারতেছি। সো এটাই হলো মূলত আমাদের এই সিলেক্টেবল অপশনের কাজ। সো আমি বেডে যাচ্ছি এবং এটাকে আবার সিলেক্টেবল করে রাখতেছি, মানে ইয়েস করে রাখতেছি। সো এখন যদি আমরা স্ক্রিনে থেকে, অর্থাৎ আমার ড্রয়িং থেকে কোনো একটা গ্রুপকে বাদ দিতে চাই, ধরেন এই লিভ রুমটাকে আমি বাদ দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা জাস্ট লিভ রুমটাকে সিলেক্ট করে এখানে এক্সপ্লোড করে দিব। তাহলেই কিন্তু আমরা লিভ রুমটা বাদ হয়ে যাবে। এছাড়াও আমাদের যে কোনো একটা অপশনকে আমরা রিমুভ, অ্যাড করতে পারি, ঠিক আছে, এবং অন্যান্য অপশনগুলার এখান থেকে ব্যবহার করতে পারি। সো এই ছিল গ্রুপ ম্যানেজার সম্পর্কে আদ্যপান্ত কথাবার্তা। আশা করি পার্ট 11-এ আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট সেকশনে জানান, আমাকে ফেসবুকে জানান, অথবা আমাকে ইমেল করে জানান। ইনশাল্লাহ আমি খুব দ্রুত সময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাতে কখনই ভুলবেন না। ভিডিওগুলো সবার সাথে শেয়ার করেন এবং ক্যাড বিল্ডারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।